ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মহত্বপূর্ণ। এই মাসকে মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয়, তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করে তখনই শ্রাবণ মাস শুরু হয়। আর এই বছর শ্রাবণ মাস শুরু হবে আগামী 18 জুলাই শুক্রবার থেকে, কিন্তু হিন্দি পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস গুরু পূর্ণিমার থেকে শুরু হয়ে গেছে। তাই আপনারা এই দুটো শ্রাবণ মাসের তারিখ নিয়ে একদম কনফিউজ হবেন না। আর এই শ্রাবণ মাস থেকে প্রথম সোমবার থেকে শুরু করে আপনারা 16 সোমবারের ব্রত উদযাপন করতে পারেন। শ্রাবণ মাসে আপনারা শিবলিঙ্গকে অভিষেক করাবেন, তাকে পুজো করবেন, কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না, তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবে না। শিবলিঙ্গ জল ঢালার সময় তা যদি মাটিতে গড়িয়ে পড়ে সেই জল কখনো পাড়াবেন না বা ডিঙাবেন না। মহাদেবের আরাধনা করতে গেলে তাকে যা যা জিনিস নিবেদন করতে হয় তা হলো বেলপাতা, গঙ্গা জল, দই, দুধ, ঘি, মধু প্রভৃতি। শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না। শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না। এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই, বরং চন্দনের তিলক লাগাতে পারেন। মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গ ঢালতে পারেন। তামার পাত্র থেকে বা স্টিলের পাত্র থেকে শিবলিঙ্গে জল না ঢালাই ভালো। সোমবার হলো মহাদেবের প্রিয় দিন, তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এবছর শ্রাবণ মাস শুরু হবে 18 জুলাই শুক্রবার 2025 থেকে এবং শ্রাবণ মাস শেষ হবে 17 আগস্ট থেকে। চলুন এবার দেখে নেওয়া যাক যে কি কি তারিখে শ্রাবণ মাসের সোমবারগুলো পড়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার ব্রত উদযাপিত হবে 21 জুলাই 2025। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রত উদযাপিত হবে 28 জুলাই 2025। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ব্রত অনুষ্ঠিত হবে 4 আগস্ট 2025 এবং শ্রাবণ মাসের চতুর্থ সোমবার 11 আগস্ট 2025 উদযাপিত হবে। এগুলি সবই বাংলা পঞ্জিকা অনুযায়ী, অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। শ্রাবণ মাসের সোমবারে ব্রত উদযাপন করার জন্য চলুন দেখিনি আমাদের কি কি সামগ্রীর প্রয়োজন। খুব সহজেই আমরা বাড়িতে মহাদেবের অভিষেক করতে পারি। শিবলিঙ্গকে অভিষেক করাবেন, সবার প্রথমে তার জন্য রয়েছে কাঁচা দুধ, এখানে রয়েছে দই, মধু, ঘি এবং শর্করা। এখানে আপনি চিনি বা মিশ্রিও নিতে পারেন। এই 5টি জিনিস একত্রে মিলিয়ে আমরা তৈরি করি পঞ্চামৃত। আর এখানে কিছু অক্ষত আতপ চাল রয়েছে, যেটা আমরা শিবলিঙ্গে নিবেদন করব। এখানে চন্দনের গুঁড়ো রয়েছে, আপনি চন্দন বাটাও নিতে পারেন। এখানে অগুরু রয়েছে, সুগন্ধি দ্রব্য দ্বারা আমরা বাবার অভিষেক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে চন্দন রয়েছে, চন্দন বাটা, গোলাপ জল, এরপরে আমরা নিচ্ছি রুদ্রাক্ষ। শ্রাবণের সোমবারগুলিতে বাবার কাছে রুদ্রাক্ষ নিবেদন করা খুবই ভালো। আর আপনি 108টা রুদ্রাক্ষের মালা দিয়ে ওম নমঃ শিবায় শিব মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র জাপ করতে পারেন। এখানে গোটা ফল রয়েছে, আপনি 1টি, 5টা, 3টে গোটা ফল বাবার কাছে নিবেদন করতে পারেন। এখানে মিষ্টি রয়েছে নৈবেদ্যের জন্য, আপনি বাতাসা, মুকুলদানাও নৈবেদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে ধূপ ও দীপ রয়েছে, যেটা আমাদের প্রত্যেকটি পুজোর জন্যই প্রয়োজন। আর রয়েছে গঙ্গা জল, এখানে কমণ্ডল ভর্তি গঙ্গা জল রয়েছে। পঞ্চামৃত দ্বারা অভিষেকের পর আপনি গঙ্গা জল দিয়ে অথবা বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করতে পারেন। এরপর আমরা দেখে নিই কি কি ফুল আমরা ব্যবহার করব। মহাদেবের প্রিয় হচ্ছে ধুত্রা, আকন্দ, নীলকণ্ঠ ফুল।
কোনো রকম গন্ধ ছাড়া ফুলই বাবার কাছে নিবেদন করা সব থেকে শ্রেয়। এখানে রয়েছে আকন্দ ফুলের মালা, একটি সাদা ফুলের মালাও রয়েছে, আর কিছু গাঁদা ফুল রয়েছে, বেল পাতা, আর এখানে আমার গাছের কিছু ফুল রয়েছে, এগুলো নিয়ে নিয়েছি। মহাদেবকে আপনি 3টে পাতাযুক্ত বেলপাতা দেবেন। মহাদেব একটি বেলপাতা ও গঙ্গা জলে সন্তুষ্ট হয়ে থাকেন। তো এই ফুলগুলো আমরা বাবার কাছে নিবেদন করব। বাবার কাছে চড়া গন্ধযুক্ত কোনো ফুল দেওয়া যায় না, তবে মাতৃগৌরী পিঠে আপনি লাল ফুল দিতে পারেন। আমি কিন্তু মাতৃগৌরী পিঠে জবা ফুলও দিয়ে থাকি। আর আমরা নেব একটি বস্ত্রস্বরূপ সাদা চেলি, আর পৈতেও আপনি বাবার কাছে নিবেদন করতে পারেন। আর এখানে রয়েছে পঞ্চপ্রদীপ, আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। আর রয়েছে কর্পূরদানি, যার মধ্যে আমি কর্পূর রেখে দিয়েছি। আমরা পঞ্চপ্রদীপ ও কর্পূর দ্বারা বাবার আরতি করব পুজোর শেষে। তো এই সমস্ত সামগ্রী বাবার পুজোর জন্য আমাদের প্রয়োজন হয়ে থাকে। আর আপনি যথাসামান্য আপনার সাধ্যমতো নৈবেদ্য হিসেবে যা ইচ্ছা কাটা ফল, মিষ্টি বাবার কাছে নিবেদন করতে পারেন। তবে মহাদেবকে অনেকে কাটা ফল দেন না, গোটা ফলই মহাদেবের কাছে নিবেদন করা হয়ে থাকে। তো এই সমস্ত সামগ্রী দ্বারা আমরা প্রত্যেক সোমবার করে পুজো করতে পারি। আর এখানে একটি বিশেষ দ্রব্য রয়েছে কলকে, যেটা আমরা বাবার কাছে নিবেদন করি, আর সিদ্ধি, মানে কলকে সিদ্ধিটা আমরা এখানে রেখে দিলাম পুজোর সামগ্রী হিসেবে। এরপর আমরা এই সমস্ত সামগ্রী দ্বারা সোমবার বাবার পুজো করব। সোমবার দিন সকাল থেকে উপোস থাকবেন। আপনার যদি শারীরিকভাবে আপনি সক্ষম হন তাহলে সন্ধ্যে অবধি উপোস থাকবেন, না তো আপনি জল ঢালার পর ফলাহার বা মিষ্টান্নহার করতে পারেন। একটি পাত্রের মধ্যে আমি বেলপাতা একটু ফুল ছিটিয়ে নিলাম। এর উপর আমি শিবলিঙ্গটি বসাচ্ছি। দেখে নিন, শিবলিঙ্গের যে মাতৃগৌরী পীঠটি এটি উত্তর দিকে মুখ করা রয়েছে, আর উত্তর দিকে মুখ করেই আপনি পুজোটা করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি নন্দীদেবকে রেখে দিয়েছি। সবার প্রথমে আমি বাবার কাছে ঘি নিবেদন করছি, ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে। আপনি ঘি যত মাখাবেন তত শিবলিঙ্গ চকচক করবে, আর এটা খুবই ভালো। আর নন্দীদেবকেও কিন্তু আমি ঘি মাখিয়ে নিচ্ছি। নন্দীদেব বাবার পরম ভক্ত ও ওনার বাহন, তাই শিবলিঙ্গ যখনই আপনি পুজো করবেন অবশ্যই নন্দীদেবকে পুজো করবেন এবং ওনাকে অভিষেক করবেন। এখানে মধু দিয়ে দিলাম, আমি একে একে এখানে পুজো করছি ঘি মধু দ্বারা। আপনি একত্র পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারেন। আর অভিষেকের সময় আপনারা বাবার পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জাপ করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করতে পারেন, বাবার রুদ্র মন্ত্র জাপ করতে পারেন। এখানে আমরা দই দ্বারা অভিষেক করছি। অভিষেক করার সময় আপনি এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। ওম জলং তং হরিদ্রাত্তং দধিং ঘৃতং মধুং সদা অভিষেকং তৈ করিষ্যে সর্বপাপমোচন। ওম নমঃ শিবায় নমঃ। শিবলিঙ্গে অভিষেক করার সময় শিব গায়ত্রী মন্ত্র জপ করতে করতে আপনি শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি, মধু এগুলো ঢালতে পারেন। আর শিব গায়ত্রী মন্ত্রটি হলো এই প্রকার: ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এভাবে আমরা শিব গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে শর্করা অর্থাৎ এখানে চিনি আমরা দিয়ে দিলাম। এরপর আমরা দুধ ঢালছি, আর তখনও আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করছি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীমমামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে আমরা পঞ্চামৃত দ্বারা আলাদা আলাদাভাবে অভিষেক করলাম। আপনি চাইলে একত্রে পঞ্চামৃত তৈরি করে মহাদেবের অভিষেক করতে পারেন। এরপর আমরা বিশুদ্ধ জল দ্বারা বাবার অভিষেক করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনি যদি কোনো রকম মন্ত্র উচ্চারণ করতে না পারেন সঠিকভাবে, তবে আপনি মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় এটি জপ করতে পারেন।
এরপর আমরা গঙ্গা জল দ্বারা বাবার অভিষেক করছি। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। এইভাবে আমরা মহাদেবের অভিষেক সম্পন্ন করলাম। এরপর আমরা চন্দন দ্বারা 3টে আঙ্গুল দিয়ে এইভাবে বাবার মস্তকে ত্রিপুণ রেখে দিচ্ছি। দেখুন, আবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে 3টে আঙ্গুল দ্বারা আমরা বাবার মস্তকে ত্রিপুণ রেখে দিলাম আর উপরে ওম লিখে দিলাম। আর মাতৃগৌরী পিঠেও আমরা একটুখানি চন্দন দিয়ে দিলাম। নন্দীদেবকেও আমরা চন্দন নিবেদন করব। এরপর আমরা আকন্দের মালা বাবার নিকট নিবেদন করলাম। আপনি নীলকণ্ঠ ফুলের মালাও বাবার কাছে আজকে নিবেদন করতে পারেন। প্রত্যেক সোমবার করে আপনারা চাইলে নীলকণ্ঠ, আকন্দ প্রভৃতি মালা বাবার কাছে দিয়ে থাকতে পারেন। এরপর আমরা বাবার কাছে বেলপাতা নিবেদন করব। চেষ্টা করবেন 3টে পাতাযুক্ত নিখুঁত বেলপাতাই বাবার কাছে নিবেদন করা। আর বেলপাতা নিবেদনের আগে তার মধ্যে চন্দনের ফোঁটা দিয়ে নেবেন। দেখুন, যেভাবে আমি এরকমভাবে ঠিক বেলপাতাটা নিবেদন করব। যেভাবে আমি দিচ্ছি, বেলপাতার সোজা দিকটা এরকমভাবে শিবলিঙ্গের মাথার উপরে দিয়ে দেবেন। এখানে নন্দীদেবকেও ঠিক এইভাবে বেলপাতা নিবেদন করবেন। মাতৃগৌরী পিঠেও বেলপাতা নিবেদন করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্র জপ করতে করতে আপনি বাবার কাছে বেলপাতা নিবেদন করবেন। এখানে আমি ফুল নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে আপনি বাবার নিকট ফুল দিলেন। এরপর মাতৃগৌরী পিঠভ্যায় নমঃ এই বলে গৌরী পিঠে আপনি ফুল দিয়ে দিলেন। এখানে ওম নমঃ নন্দী দেবায় নমঃ বলে নন্দী দেবের কাছে আমরা ফুল নিবেদন করে দিলাম। এবার একটু সুন্দরভাবে আমরা ফুল দিয়ে শিবলিঙ্গ চারপাশটা সাজিয়ে নেব। এরপর চন্দন সহযোগে একটি ফুল বেলপাতা আমরা বাবার কাছে নিবেদন করলাম। এখানে নাগ দেবতার নিকট আমরা ফুল নিবেদন করলাম। আকন্দের মালা দিয়ে আবার সুন্দর করে চারপাশটা সাজিয়ে দিচ্ছি। এরপর আমরা বাবার নিকট একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করছি আর ধূপকাঠি। আপনি চাইলে সর্ষের তেলের প্রদীপও দিতে পারেন। যেহেতু আমি যে কোনো পুজোর ক্ষেত্রে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে থাকি, তাই বাবার কাছেও আমি একটি ঘিয়ের প্রদীপ জ্বালি। আমি প্রত্যেক সোমবার করেই বাবা মহাদেবের পুজো করে থাকি। যবে থেকে আমি আমার নতুন বাড়িতে এসেছি, প্রায় 5 বছর হয়ে গেল, প্রত্যেক সোমবার করে আমি বাবার উপবাস করে থাকি। তাই শ্রাবণ মাসের সোমবার আলাদাভাবে উপবাস করার প্রয়োজন নেই, যেহেতু এটা আমার নিত্য একটা ডেলি রুটিন মতো হয়ে গেছে যে প্রত্যেক সোমবার বাবার কাছে উপোস করেই জল গ্রহণ করা। এখানে বাবার কাছে আমরা কলকে নিবেদন করলাম আর বস্ত্রস্বরূপ একটি সাদা চেলি নিবেদন করলাম। আপনি বাবার কাছে পৈতেও নিবেদন করবেন। এরপর অক্ষত আতপ চাল ঠিক এইভাবে নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে অক্ষত আতপ চাল বাবার নিকট আপনি নিবেদন করবেন। একটা সময় একটি মনস্কামনা জানাবেন, তবে বাবা সেই মনস্কামনা আপনার নিশ্চয়ই পূরণ করবেন। শ্রাবণ মাসের শুরুর থেকে প্রথম সোমবার থেকে 16 সোমবারও অনেকে ব্রত করে থাকেন। এখানে আমরা বাবার নিকট ভস্ম নিবেদন করলাম। 16 সোমবারের ব্রত যদি আপনার শুরু করতে হয়, শ্রাবণ মাসের প্রথম সোমবার সব থেকে শ্রেয়। 16টা সোমবার আপনি এইভাবে ব্রত করতে পারেন বাবার কাছে। এখানে গোটা ফল আমি বাবার নিকট নিবেদন করলাম। এখানে লেবু, আপেল আর শসা বাবার কাছে আমি নিবেদন করলাম। আপনি যদি বেল পান, খুবই ভালো। বেল পেলে বাবার কাছে একটি বেলও নিবেদন করতে পারেন। একটি বেল পাতা আর কিছু ফুল ছড়িয়ে নিচ্ছি। এরপর আমরা বাবার কাছে নৈবেদ্য নিবেদন করছি। আমি এখানে মিষ্টি আর জলপূর্ণ একটি গ্লাস দিচ্ছি বাবার কাছে। নৈবেদ্য আর জল নিবেদন করলাম। আর এই নৈবেদ্য এবার আমি বাবার কাছে নিবেদন করে দেব। এর মধ্যে বেলপাতা আর ফুল দিয়ে দিচ্ছি। মহাদেবের নৈবেদ্যের মধ্যে কখনোই তুলসী পাতা দেবেন না, বেলপাতা ফুল আপনি দিতে পারেন। এখানে আমি নৈবেদ্য নিবেদন করে দিলাম বাবার কাছে। ধূপ দীপও বাবার কাছে নিবেদন করে দিলাম।
এরপর আমরা বাবার কাছে পুষ্পাঞ্জলি দেব। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্লা পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। এইভাবে আমরা বাবার কাছে 3 বার ফুল বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দেব। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। ओम नमः शिवाय शांताय करुणात्मय हेतुवे निवेदितां चात्मानं वंगति परमेश्वर। ओम महादेवं महत्तनं महायोगी महेश्वरं महापापहरो देव मकराय नमो नमः। এরপর আমরা ঘিয়ের প্রদীপ দ্বারা মহাদেবের কাছে আরতি করে নিচ্ছি আর প্রদীপের তাপ মহাদেবের কাছে উৎসর্গ করছি। প্রদীপ ধীরে নিচ্ছি পঞ্চপ্রদীপ আরতির জন্য। এরপর আমরা পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করব। আরতির সময় আপনি ওম নমঃ শিবায় নাম জপ করতে করতে আরতি করতে পারেন। এই প্রদীপটিও আমরা মহাদেবের নিকট নিবেদন করে দিচ্ছি। এরপর আমরা আরতি করব। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায় ओम नमः शिवाय ओम नमः शिवाय नमो नमो। এইভাবে পঞ্চপ্রদীপ দ্বারা আরতির পর আমরা কর্পূর দ্বারা বাবার কাছে আরতি করব। কর্পূর দ্বারা আরতি করলে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়, শুভ শক্তির আগমন ঘটে। তাই শ্রাবণ মাসের সোমবার যখন আপনি বাবার ব্রত করবেন চেষ্টা করবেন কর্পূর দ্বারা আরতি করতে। তো এইভাবে খুব সহজ সরল উপায় আপনি শ্রাবণ মাসের সোমবার বাবার কাছে উপবাস রেখে বাবার পুজো করতে পারেন। যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা কিন্তু চিত্রপটেও পুজো করতে পারেন বা মন্দিরে গিয়েও বাবার কাছে জল ঢালতে পারেন। তো এইভাবে আমি পুজো করে থাকি। আশা করছি আমার এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই কমেন্টে ওম নমঃ শিবায় বলে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়।